নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি জানলার কাছে। রোজই জল দিই গাছগুলোতে। অনেক দিন হলো এদেরকে স্নান করানো হয়নি, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলেই জল দিয়ে আগে ভিজিয়ে দিচ্ছি। এমনিতেই যা গরম পড়েছে, 2বার করে জল দিলে তবে গাছগুলো ঠিক থাকছে। গাছের গোড়াটা শুকিয়ে গেছে, তো আজকে এই স্প্রে করে দিচ্ছি পাতাগুলোতে। আর এই যে স্প্রেটা দেখছো, এটা হলো একটা স্যানিটাইজারের বোতল, ছোট্ট। তো সেটা করেই অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছিলাম বোতলটা অনেকবার করে। তো এটাতে করে জল দিয়ে স্প্রে করতে সুবিধা হয়, ছোট ছোট গাছ তো সেজন্য। আর বড় বোতলে যেটা স্প্রে লাগানো আছে সেটা 2 হাত দিয়ে করতে হয়। তো ওটা ওই একটু বড় গাছগুলোতে হলে ঠিক আছে, কিন্তু এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে না এই স্প্রেটা করলে খুব ভালো লাগে। আর অবশ্য আমার মেয়ের সামনে বইগুলো আছে, ভিজে যায় না হলে বড়টা করে করলে, তো সেজন্য এই ছোটোটা দিয়েই করি। প্রত্যেক দিন আমি বিছানা থেকে উঠে আগে জানলায় এসে দাঁড়াই। প্রত্যেকটা গাছকে ভালো করে আমি পর্যবেক্ষণ করি, কোন গাছের পাতাটা কতটা বাড়লো, নতুন কোনো পাতা বেরিয়েছে কি না, প্রত্যেকটা গাছ আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, কার নতুন গজি বেরিয়েছে। এই সব দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা এইখানটাতে আমার সময় কেটে যায়। চোখ খুলেই খালি চোখে সবুজ দেখা খুব ভালো চোখের পক্ষে, তো চোখ খুলে অবশ্যই আমি খালি চোখেই থাকি। আর সেই সময় এই সবুজগুলোকে আমি দেখতে ভালোবাসি, যেহেতু জানলার কাছে চলে আসি চোখ খুলেই। তো কি ভালো যে লাগে ওই মুহূর্তটা, কি বলবো তোমাদের। কতটা যে মনে শান্তি আর তৃপ্তি নিয়ে আসে সেটা আমিই জানি। আর যেহেতু গাছগুলো একদম আমি নিজে হাতেই এদের যত্ন করি, একদম বসানো থেকে শুরু করে আর জল দেওয়া, যত্ন করা সব কিছুটাই আমিই করি, তাই এদের প্রতি একটু মায়াটা আমার আলাদা রকমই। একদম নিজের সন্তানদের যেমন মানুষ করে ঠিক সেই রকমই। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমাকে এক দিদিভাই দিয়েছিল। তো আরও একটা গাছ দিয়েছিল, 2টো গাছ দিয়েছিল। আমার খুব পছন্দ হয়েছিল এই গাছটা, তো আমায় বলল তুমি নিয়ে যাও। তো এই গাছগুলো আমি আরও 3-4টে জায়গায় আমি দিয়েছিলাম, তো অনেক গজি বেরিয়েছিল। তো এখন এইটা 2টো আর মাত্র আছে, একটা নষ্ট হয়ে গেছে, এটা আছে, আরও একটা আছে জানলায় ওই দিকে বাঁধা আছে। আর এই যে অ্যালোভেরাটা সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম, দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি, দিদি দিয়েছে। আর ওই দিকে প্রথমে স্পাইডার প্ল্যান্টটা, ওটা জল দিলাম, যেটা ওটা তোমাদের দাদাভাই আগের বছর লাগিয়েছিল। তো শীতকালটাতে নয়, পুরোটাই শুকিয়ে গেছিলো, কিচ্ছু ছিল না। তারপরে কিছু বৃষ্টি হবার পর ওই মূলগুলো তো বেঁচে ছিল নিচে, বৃষ্টি হবার পর ওই মূল থেকে আবার পাতা গজাতে শুরু করলো। তারপরে আমি কি করলাম, ওপরে নিয়ে চলে এসেছি, মানে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি, এসে এই রকমভাবে রেখে দিয়েছি মালার মধ্যে বসিয়ে। গাছটা এমনিতে খুব সুন্দর গজাচ্ছে, কিন্তু হলে কি হবে বলো তো, কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে। কাঠবিড়ালি কি চড়ুই পাখি আমি ঠিক জানি না, তবে যেই হোক একজন খাচ্ছে, খেয়ে খেয়ে নষ্ট করছে। কুচি কুচি পাতা তো ঘাসের মতো। এই দেখো এই গাছটা আর আগে যে গাছটা দেখালাম, এই 2টো গাছ আমার এক দিদিভাই দিয়েছে। অবশ্য দিদিভাই আমার কোনো আত্মীয় পরিজন নয়, ওই দিদিভাই এর সাথে আমার আগের বছর রথের মেলায় পরিচয় হয়েছিল। দিদিভাইও ইউটিউবার, ভিডিও করছিল, তো সেই সূত্রেই আলাপ হয়, ওখানেই পরিচয় হয়। ওখান থেকেই আমি গিয়েছিলাম ওই দিদিভাইয়ের বাড়িতে, তো ওখান থেকেই এই গাছগুলো দেখে আমার পছন্দ হয়েছিল, আমি নিয়ে এসেছিলাম, আমায় দিয়েছিল। তো দিদিভাইয়ের বিশাল বড় বাগান আছে, ছাদে, দালানে, বারান্দায়, সব জায়গায় বিশাল বাগান। তো সেখান থেকে এই 2টো গাছ আমি নিয়ে এসেছিলাম। আর
মালাতে গাছটা বসানো দিদিভাইয়েরই ছিল, মালাতেই বসানো ছিল। তো গাছটা থেকে অনেক গজি বেরিয়েছে। এই গজি আমি আবার আমার দিদিকে দিয়েছি, আমার বাবা নিয়ে গেছিলো। তো বেশ ভালো লাগে। আর এখনও অনেক গজি বেরিয়েছে। ওগুলো আরও একটু বর্ষা পড়লে আমি 2-3টে জায়গায় শিফট করে দেব ছোট ছোট গজিগুলো। তো বর্ষা না পড়লে করা যাবে না। আর আমি মালা ঠিক করে রেখেছি, একদম ছেঁদা মালা। তো ছেঁদা মালাতেই বসাবো। আর মালাটা তো একদম প্রকৃতির জিনিস, ওতে বেশ গাছটা ভালোও হবে। আর এই যে অ্যালোভেরাটার একটা গজি বেরিয়েছে ছোট্ট, কি ভালো যে লাগে। এটাকে আমি প্রত্যেক দিন দেখি কতখানটি বেড়েছে। গাছের যত্ন নিয়ে এরপরে চলে এসেছি নিজের যত্ন নিতে। অনেক দিন নিজের ঠিকঠাক মতো করে যত্ন নেওয়া হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতাম। তখন বাবা ছিল, হতো না, একদমই হতো না। তারপরে তোমাদের দাদাভাইকে টিফিন দিতে হতো সকালবেলা। তো এখন তোমাদের দাদাভাই তো সকালবেলা টিফিন খায় না, আর বাবাও নেই। তো সকালবেলাটা একেবারেই ফাঁকা, কোনো কাজ থাকে না সেরকমভাবে, চাপই নেই। তাই রিল্যাক্সে একটুখানি নিজের সময় বের করে নিজেকে সময় দিই। শ্বাস আছে বলেই আমরা বেঁচে আছি, কথা বলছি, ঘুরছি ফিরছি, সব করছি। শ্বাস যখন না থাকবে তখন আর এই শরীরের কোনো দাম নেই। তাই নিজের যত্ন নিতে অবশ্যই নিজেকে সময় দিতে হবে। শ্বাসটা ঠিকঠাক করে নিতে জানতে হবে। যদি এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে চাই, তাহলে নিজেদের যত্ন নিজেদেরকেই নিতে হবে। জানলার ফাঁক দিয়ে রোদ্দুর আসে, সেই রোদ্দুরটাতেই বসেছি। গায়ে একটু রোদ্দুরও লাগবে, ভিটামিন ডিটাও শরীরের মধ্যে যাবে, আর আমার এই কাজটাও হবে। তো দুটো কাজ একসাথে হবে, সেই ভেবেই আমি এই জায়গাটাতে বসেছি। আমার সাথে সাথে মেয়েকেও একটু করে অভ্যেস করাচ্ছি। বেশিক্ষণ নয়, ওই 15 মিনিট। এই 10 থেকে 15 মিনিট বসানোর জন্যই আমাকে অনেক কষ্ট করতে হয়, অনেক বোঝাতে হয়। এটা করলে নিজেরই ভালো, আর নিজের ভালো নিজেকেই চাইতে হবে। আমার ভালো অন্য কেউ চাইবে না। আমার শরীরের ভালো যেটা হবে সেটা আমাকেই চাইতে হবে। কিভাবে কি করলে আমার নিজের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমি সুন্দর করে বাঁচতে পারবো।